হ্যালো, আমি স্বস্তিকের দাদা বলছিলাম। কে বলছেন? স্বস্তিকের দাদা। কি ব্যাপারে? না মানে স্বস্তিক আপনাকে খুব ভালোবাসে। দেখুন, এভাবে রাত্রির বেলা কোনো মেয়ের সাথে এইভাবে কথা বলবেন না। স্বস্তিক তোমাকে ভালোবাসে। আমি স্বস্তিকের বৌদি বলছি। আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমারও তোমার গলাটা কেমন চেনা চেনা লাগছে। কোনো মেয়ের সাথে এত রাত্রির বেলা এভাবে কথা বলবেন না। কি বললেন আপনি, আরেকবার বলুন। রাত্রির বেলা এইভাবে কোনো মেয়ের সাথে কথা বলবেন না। স্বস্তিক, স্বস্তিক। বিউটিফুল। সিঁদুর পরে আপনাকে খুব সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে নতুন বউ, নববিবাহিতা। কিন্তু শীতে সিঁদুর কেন? যার সামনে আপনাকে শুধু দাঁড়িয়ে বলতে হবে যে আপনি আমার স্বামী। দেখুন, আমি নিজে নিজে সিঁদুর পরে নিয়েছি। আপনি শুধু বলবেন যে আমাদের সদ্য বিয়ে হয়েছে, ব্যাস এটুকু বললেই হবে। আসুন। লোকটা কে? সব বলছি আপনাকে, আপনি আসুন আমার সঙ্গে। কোথায় গেল? কোথায় গেল? একটু দাঁড়ান। শুনছেন? শুনছেন? আপনি একটু দাঁড়ান। হ্যাঁ, কোথায় গেল? একটু দাঁড়ান, আমি আসছি। জামাই বাবু, জামাই বাবু। কি হয়েছে? কি কাকে খুঁজছিস? যে লোকটা এখানে এসেছিল, দাঁড়িয়েওয়ালা লোকটা। হ্যাঁ। একটু আগে চলে গেল তো। চলে গেল কেন? কি হলো, আপনি চলে এলেন? দেখাবেন না কে আপনাকে ডিস্টার্ব করছে, কে আপনাকে বারবার করে বিরক্ত করছে, কে আপনাকে ভালোবাসার কথা বলছে। তাকে প্রমাণ দিতে হবে আমি আপনার স্বামী। চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, বোধহয় আপনাকে দেখেই চলে গেছে। হ্যালো। তুই কোথায় ছোটদা? কেন? তুই কোথায়? বিয়ে শুরু হবে, সন্ধ্যা নামছে, তুই কোথায়? তুই তাড়াতাড়ি আয়। তুই 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 তাড়াতাড়ি আয়। কাভিয়া দিদিরা চলে আসছে, কোণে আসছে আর বর নেই। কি হলো, চুপ করে আছিস কেন? তুই কোথায়? আমি আসছি, আমি আসছি, রাখ। আপনাকে অনেক ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ? আপনি না থাকলে লোকটা আমাকে কি হলো? অনেকগুলো সংসার ভেঙে যেত। আমি তোমার কথা বুঝতে পারছি না। লোকটা বিবাহিত, লোকটা বিবাহিত, লোকটা বিবাহিত। কি বলছেন কি আপনি? হ্যাঁ, লোকটা বিবাহিত, আর সেই লোকটা আমাকে কি? কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে। দাঁড়ান দাঁড়ান, শুকনো মুখে ধন্যবাদ বললে হবে না। মানে আমি আপনাকে একজনের কাছ থেকে বাঁচিয়েছি। আমি জানি না, আমি চিনি না, আর আপনার ব্যক্তিগত ব্যাপারে কোনো কৌতূহল প্রকাশ করা উচিত নয়। আমি শুধু আপনাকে চিনি, আপনাকে জানি। আপনাকে এই সিঁদুর পরা অবস্থায় একজনের সামনে দাঁড়াতে হবে। কার সামনে? আছে কেউ?
যার সামনে দাঁড়িয়ে এই পরিচয়টা, মানে আপনি যে আমার স্ত্রী, এইটুকু বললেই সব ঝামেলার অবসান। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি চলুন, আমার সত্যি ভালোবাসা মিথ্যে বউ সেজে ওটা মুহূর্ত আমার সঙ্গে থাকুন। আসুন। আরে কোথায় যাবেন? আসুন না আমার সাথে। কিন্তু এটা এই পোশাকে, এটা তো বিয়ের কোণের পোশাক নয়। প্রয়োজন নেই কোণের পোশাকে, কোণে থাকলেই হবে, সিঁদুরটাই যথেষ্ট। কিন্তু সাজতে গেলে তো শাখা পলা পড়তে হয়। ঠিক আছে চলুন, রাস্তা থেকে কিনে নেবো। আমার কথাটা শুনুন একবার। আরে একবার শুনুন আমার কথাটা, আরে কথাটা শুনুন। কোনো কথা নয়, শুধু আজকের দিনটা, শুধু আজকের সন্ধ্যেতে আমার স্ত্রী হবে। আমি যদি আপনার একবারও জীবন বাঁচিয়ে থাকি, যদি আপনার আমার প্রতি সামান্যতম কৃতজ্ঞতা থাকে, তাহলে আপনি আর না বলবেন না। বেশ চলুন, এই প্রথম আমার বউ সাজা, আর এই প্রথম মিথ্যের আশ্রয় নেওয়া শুধুমাত্র আপনার ঋণ শোধ করার জন্য। চলুন। তুমি এখানে কেন এসেছো? কি করতে এসেছো? কার কাছে এসেছো? মম, আমি মানে গিনি বললো তুমি গীতার কাছে ছিলে। সাত্বিক, তুমি গীতার কাছে গিয়েছিলে? সত্যিক আমার মুখের দিকে তাকাও, সত্যি কথা বলো, কোথায় ছিলে তুমি? বলো কোথায় ছিলে? মম, এটা কি করছো? রাস্তার মাঝখানে ভাইকে মারছো? আমি ওকে মেরে ফেলে দেবো। অসভ্য একটা ছেলে। সাত্বিক, তোমার ভাইয়ের আজকে বিয়ে, ছোট ভাইয়ের বিয়ে, বাড়িতে এত বড় একটা উৎসব, আর তুমি পরিবারের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলছো। জীবনটাকে মজা পেয়েছো তুমি? মজা? সম্পর্কের কোনো দাম নেই তোমার কাছে? ঠিক আছে, তুমি প্লিজ একটু শান্ত হও, প্লিজ। দরকার বলে আমি দরকার পড়লে গীতার বাবা মার কাছে যাবো আমি। আয় তো। যাওয়ার দরকার নেই মম, যাওয়ার দরকার নেই। কেন? আমি ফিরবো। কোথায়? ঘরে চলো। কি হলো বলো তো? জানি না। হ্যাঁ মেঘ, বল কি হয়েছে? কনের বাড়ির লোক চলে আসবে, তোরা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। মম, তাড়াতাড়ি চলো, ওদিক থেকে তাড়া দিচ্ছে, কোনের বাড়ি থেকে সবাই চলে আসবে। চলো। বসুন আমার গাড়িতে। টুটি করে বরবো? বেশ চলুন। স্বস্তিক কোথায়? স্বস্তিক কোথায়? এই একটু পরে সাজিয়ে গুছিয়ে তাকে মণ্ডপে নিয়ে যেতে হবে। স্বস্তিক কোথায়? দাদা বাড়িতেই ছিল, কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার ছোটদা তো ঘরেও নেই। ঘরেও নেই? হ্যাঁ বাবা, আমি চারিদিক খুঁজে আসলাম, ও কোথাও নেই। আরে নেই মানেটা কি? তুমি কি ফোন করেছো? আমি ফোন করেছিলাম, ওর ফোন রিং হয়ে যাচ্ছে কিন্তু ও তুলছে না। কোথায় গেল?
কোথায় গেল ছেলেটা? কোথায় গেল? দাদা দাদা মাথা ঠান্ডা করুন, আমি দেখছি। এক মিনিট। এই শোনো, ও ওই মেয়েটির কাছে যায়নি তো, যে মেয়েটির সঙ্গে ওর ভালোবাসার সম্পর্ক আছে? তাই যদি হয় তাহলে এই মুখার্জি বাড়িতে আমি আগুন লাগিয়ে দেবো বলে রাখলাম, আগুন জ্বালিয়ে দেবো। যদি অগ্নিজিৎ মুখার্জি তার কথা দিয়ে কথা রাখতে না পারে, যদি মেয়ের বাড়ির সামনে তাকে মাথা নিচু করতে হয়, তাহলে তার ফল খুব খারাপ হবে, খুব খারাপ, এই আমি বলে রাখলাম। এখন কে ফোন করছে? হ্যালো, কে বলছেন? আমি কিরণ কান্তি ব্যানার্জি বলছি। সরি, হ্যাঁ, আমি নাম্বারটা খেয়াল করিনি। বলুন। আমার মেয়ে কিন্তু কনের সাজে সেজে নিয়েছে। ওকে আপনার বাড়িতে আপনার কাছে পাঠাচ্ছি। আজকে আপনার ছেলের সঙ্গে ওর বিয়ে। আমার ছেলেটা জেল হেফাজতে রয়েছে, তবুও আমি এই বিয়েতে রাজি হয়েছি শুধু আপনার কথার উপরে বেস করে। দয়া করে মান রাখবেন আমার। না, আপনি ভাববেন না। আপনার মেয়ে সম্পূর্ণরূপে আমার দায়িত্বে থাকবে। আপনারা আসুন, আমরাও বিয়ের জন্য প্রস্তুত হই। মানে আর তো সময় নেই, সন্ধে হয়ে এলো, গোধূলি লগ্নে বিয়ে। কি? ঠিক আছে, আমরা আসছি। Gita LLB